হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ব্রণ অর্থাৎ মুখের ব্রণ দূর করার সহজ উপায় কী কী আজকে সে বিষয়ে আলোচনা করব। ছেলে মেয়ে এছাড়াও যে কোনো বয়সে এই ব্রণর সমস্যা অনেকেই ভুগে। তো এই ব্রণর হাত থেকে কীভাবে রেহাই পাবে আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এই ব্রণর হাত থেকে রেহাই পেতে কয়েকটি নিয়ম আপনাদের ভালোভাবে মানতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দিনে 2 বার আপনার মুখ সঠিকভাবে ধুয়ে নিতে হবে। এছাড়াও মুখ ধোয়ার সময় সঠিক ফেস ওয়াশ বাছাই করতে হবে এবং মুখ ধোয়ার সময় উষ্ণ জল ইউজ করলে ভালো। এরপর হচ্ছে আপনার ত্বকের ধরন জানতে হবে, অর্থাৎ আপনার ত্বক কী ধরনের, অয়েলি না ড্রাই, অর্থাৎ আপনার ত্বকের ধরন জানতে হবে। এরপর হচ্ছে পণ্য ব্যবহার সীমিত করতে হবে, অর্থাৎ আপনার স্কিন কেয়ার রুটিনে অনেক সময় ভুল স্কিন প্রোডাক্ট অনেকে ইউজ করে থাকেন। তো সেখান থেকে কম ইউজ করতে হবে বা একদম খারাপ জিনিস ইউজ না করাই ভালো। এছাড়াও আপনাদের একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং মুখে তেল ব্যবহার করা বিরত থাকুন, কারণ এতে মুখের যে ত্বকের যে ছিদ্র সেটা বন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে আর্দ্রতা, অর্থাৎ ত্বকের ধরন অনুযায়ী প্রত্যেকের ত্বকে কিন্তু ময়েশ্চারাইজিং করা উচিত। এরপর হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন, অর্থাৎ কিছু ক্রিম আছে যেগুলো মেডিকেল স্টোরে পাওয়া যায় এবং সেগুলো নিজের থেকে ইউজ করবেন না এবং যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে এগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করা, অর্থাৎ প্রতিদিন আপনাদের 3.5 থেকে 4 লিটার জল পান করা উচিত যদি আলাদা কোনো হেলথ প্রবলেম না থাকে, অর্থাৎ আপনাদের সবসময় হাইড্রেটেড থাকতে হবে। এরপর হচ্ছে মেকআপ সীমিত করুন বা এড়িয়ে চলুন, কারণ মেকআপের যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেটা আপনার স্কিনে ছিদ্রগুলিকে আটকে রাখতে পারে, তাই আপনাদের মেকআপ সীমিত করতে হবে বা এড়িয়ে চলতে হবে। এরপর হচ্ছে আপনার মুখে স্পর্শ করা এড়িয়ে চলতে হবে, অর্থাৎ খালি হাতে আপনার মুখ স্পর্শ করলে ব্যাকটেরিয়া, ময়লা এবং নানা রকমের জিনিস আপনার মুখে স্থানান্তরিত হতে পারে। এটা এড়ানো কঠিন, বাট এটা অবচেতন মনে হয়ে যায়, তাই আপনার কোনো স্কিন প্রোডাক্ট ইউজ করার আগে হাত ভালো করে ধোয়া উচিত। এরপর হচ্ছে সানস্ক্রিন, অর্থাৎ সানস্ক্রিন যে শুধুমাত্র সূর্যের ক্ষতিকারক যে রে এছাড়াও জ্বালা ভাব বা লাল ভাব থেকে রক্ষা করে তাই নয়, এটা ব্রণর হাত থেকেও রক্ষা করে, অর্থাৎ সঠিক স্কিন প্রোডাক্ট ইউজ করুন। এরপর হচ্ছে কিছু খাবার এড়িয়ে চলতে হবে, অর্থাৎ কিছু খাবার আপনার ব্রণকে আরও খারাপ করে দেয়, তো সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে, যেমন গ্লুটেন, দুগ্ধজাত দ্রব্য, পরিশোধিত চিনি, সয়া, ফাস্টফুড, অ্যালকোহল, অর্থাৎ কমপক্ষে 1 মাসের জন্য এগুলো এড়িয়ে চলতে হবে। এছাড়াও মেকআপ ব্যবহার সীমিত করতে হবে, বিশেষ করে তেল ভিত্তিক যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেটা সীমিত করতে হবে, কারণ এটা ছিদ্র বদ্ধ করতে সাহায্য করে। ডায়েট, যেমন কিছু খাবার যেমন দুগ্ধজাত দ্রব্য, প্রক্রিয়াজাত বা প্রসেসড ফুড, সেই সমস্ত কম খেতে হবে বা এড়িয়ে চলতে হবে। এরপর হচ্ছে কারো যদি তীব্র ব্রণ হয় তাহলে যে কোনো চর্মরোগ বা স্কিন স্পেশালিস্টের সঙ্গে কনসালটেশন করে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। তো আজকে জানলেন যে মুখের ব্রণ তার কী কী নিয়ম মানতে হবে, তীব্র ব্রণ হয় বা কম ব্রণ হয় বা ব্রণ হলে কী কী নিয়ম মানতে হবে সেটা আজকে আলোচনা করলাম। তো যাদের যাদের ব্রণের সমস্যা আছে এই সমস্ত নিয়মগুলি মানুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।